সমস্ত সমান। রশিদপুর গ্রামীণ হাসপাতালে চালু হলো জেনারেটর, রোগীদের স্বস্তি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান। বুনিয়াদপুর পৌরসভার অন্তর্গত রশিদপুর গ্রামীণ হাসপাতালে অবশেষে চালু করা হলো জেনারেটর। শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে এই জেনারেটরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকলে এই হাসপাতালে রোগীদের চরম অসুবিধার মধ্যে পড়তে হতো। শুধুমাত্র এমার্জেন্সি রুমে ইনভার্টার থাকলেও মাঝে মধ্যে সেটিও অকেজো হয়ে যেত, ফলে মোমবাতির আলোয় চলত চিকিৎসা পরিষেবা। এই সমস্যার কথা মাথায় রেখে বংশীহারি ব্লকের বদলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে দীর্ঘদিন ব্যবহৃত না হওয়া একটি জেনারেটর এনে রশিদপুর গ্রামীণ হাসপাতালে বসানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুদীপ দাস, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, বংশীহারি ব্লকের বিডিও সুব্রত বল, পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ সহ স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এ প্রসঙ্গে মন্ত্রী বিপ্লব মিত্র জানান, আজকে আমাদের এখানটায় রশিদপুর হসপিটালে তোমরা জানো যে এখানটায় প্রচুর লোক চিকিৎসা করানোর জন্য এখানটায় আসে। বংশীহারি ব্লকের বেশিরভাগ মানুষ আসে, বংশীহারির বাইরের লোকও আসে, এবং এতে যে ভিড়গুলো হয় সেগুলো যখন কখনো ইলেকট্রিসিটি যদি আউট অফ অর্ডার হয় তাহলে কিন্তু মানুষগুলো খুব অসুবিধার মধ্যে পড়ে। সেই জন্য আমাদের এই হসপিটালে এখন পর্যন্ত যেটা ছিল না একটা জেনারেটর, এই জেনারেটরটা আজকে আমরা এখানটায় এই হসপিটালে ইনস্টল করে দিচ্ছি। এটা কি নতুন? এটা আমাদের একটা জেনারেটর ছিল, আমাদের নতুন জেনারেটর, সেটা আমাদের ছিল এর আগে আমরা 10 বেডের একটা হসপিটাল করার জন্য করেছিলাম এই জায়গাটা বদলপুর যে পিএসসি আছে সেটা পরবর্তীকালে ওখানটায় হসপিটালটা সেভাবে চালু হতে পারেনি, কারণ রোগী ঠগি সেখানটায় হতো না, যার ফলে এই জেনারেটরটার নতুন অবস্থাতে পড়েছিল। জেনারেটর সমিতি ওটাকে ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু ওরা যেহেতু ব্যবহার করেনি সেই জন্য আমরা এই জেনারেটরটা আমরা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা ইনস্টল করে দিয়ে এটা করে দিচ্ছি। এটা মোটামুটি কত দাম এটা আছে? এটা স্বাস্থ্য ভবন থেকে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।